এবারে পুজোর ছুটিতে আমাদের ট্রিপের ডেস্টিনেশন ছিল নর্থ ইস্ট। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম পাহাড়ে ঘুরতে যাব, তাই একটু অফবিট ডেস্টিনেশন নিয়ে ভাবতে গিয়ে ঠিক করলাম মেঘালয়া, যাকে বলা হয় ল্যান্ড অফ ক্লাউডস। October 3, 2024 ট্রিপ শুরু করি আমরা হাওড়া স্টেশন থেকে। বলতে পারেন বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছিলাম মেঘের উদ্দেশ্যে। 3:15 কি 20 নাগাদ আমরা স্টেশনে পৌঁছে যাই। আমাদের ট্রেন নাম্বার ছিল 12345। ট্রেনটি ছিল সরাইঘাট এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন 4:05। ট্রেন রওনা দিল 1020 কিলোমিটার দূরে গৌহাটির উদ্দেশ্যে। 2 টায়ারে ভাড়া পড়েছিল 1958 টাকা জনপ্রতি। October 4 সকালে উঠেই দেখলাম বাইরের পরিবেশ একটু অন্ধকার, চলছে এক নাগারে বৃষ্টি। ভাবলাম আমরা তো যাচ্ছি মেঘেরই দেশে, বৃষ্টিই তো এনজয় করব। তাই উদ্বেগ একটু কমলো। ট্রেন তখন এনজিপি ধূপগুড়ি ছাড়িয়ে এগিয়ে চলেছে। বাঙালি হয়ে এনজিপি পর্যন্ত এসেছি বারবার, তবে এই পথে আসা হয়নি, তাই স্টেশনের নামগুলো পড়তে বা স্টেশনগুলো দেখতে খুব ভালোই লাগছিল। খানিকটা পর পথের বাম দিকে বিশাল আকৃতির একটি লেক দেখলাম। ওটা ছিল দীপর বিল অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি। তখনও আমরা 20 কিলোমিটার দূরে গৌহাটি জাংশন থেকে। খানিকটা এগোনোর পর আমরা পৌঁছালাম কামাখ্যা জাংশন। কামাখ্যা মন্দির এখান থেকে 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স। বেলা 10:15 পৌঁছালাম গৌহাটি জাংশন। আমাদের জার্নি কমপ্লিট। পল্টন বাজারের দিকে সব হোটেল, তাই প্ল্যাটফর্ম নাম্বার 6-7 দিয়ে বেরোলে আপনারা পল্টন বাজার ইজিলি পৌঁছতে পারবেন। আগের থেকেই অ্যাডভান্স বুকিং করে এসেছিলাম সুন্দরবন গেস্ট হাউসের একটি ডাবল বেডরুম 1680 টাকা দিয়ে। আর যাই হোক, হোটেলটা মোটের ওপরে ভালো, বাট 1600 টাকার রুমগুলোতে ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম হবে। কিন্তু করতে ওরা আমাদের 2200 টাকার রুম সাজেস্ট করলো, যেটা আমাদের পছন্দ হয়েছিল। ওই রাতটা আমরা ওখানেই স্টে করলাম। এই হোটেল সংলগ্ন দ্য মাসালা ওক রেস্টুরেন্ট ছিল, তাই খাওয়া দাওয়ার ঝামেলা অতটা ছিল না। লাঞ্চে নিলাম রাইস, ডাল, আলু ভাজা, কাতলা ভাজা, মাটন কারি। খাওয়া দাওয়ার মান ওই ধরুন এভারেজ। আজ 5 অক্টোবর। ঘুম থেকে উঠেই 7টা নাগাদ চললাম মাওফানলুরের উদ্দেশ্যে। মেঘালয়ের একটি ছোট্ট গ্রাম, অনেক ক্ষেত্রেই অজানা। অনেকেই বলেন এটি মেঘালয়ের লিটল নোন সিক্রেট। NH37 ধরলাম, যেটা গৌহাটি, জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া কানেক্টেড। লেফট সাইড আসাম আর রাইট সাইড মেঘালয়া। বহু চর্চিত এই রাস্তা। জোরাবাতের কাছে আমরা রাইট টার্ন নিতেই ল্যান্ডস্কেপ ফুললি চেঞ্জড, কারণ আমরা ঢুকলাম আসাম থেকে মেঘালয়াতে।
সামনেই জোরবাদ টোল ট্যাক্স পড়লো। মেঘালয়া ঢুকতেই এই টোল প্রায় 95 টাকা। টোল পেরোনোর পরেই ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই। সারলাম জিভা ভেজ রেস্টুরেন্ট থেকে। ওটা ওই গৌহাটি শিলং রোডেই পড়ে, যেটাকে জিএস রোড বলা হয়। খুব ভালো রেস্টুরেন্ট, পরিষ্কার, সাফ সুতরা, ফুড কোয়ালিটিও খুব ভালো। তখনও প্রায় 150 কিলোমিটারের পথ বাকি। পথে পড়ল MEPGCL পাওয়ার প্রজেক্ট। সমতল থেকে উঠেই এখানকার প্রাকৃতিক পরিবেশ আমাদের খুব অ্যাট্রাক্ট করলো। খানিকটা এগিয়েই শিলং ঢোকার আগে রিলবং পয়েন্ট থেকে আমরা ডান দিক নিই, যা আমাদের নিয়ে যাবে মাও ফানলু। নেক্সট ডেস্টিনেশন আমাদের ট্রিপের ফার্স্ট ওয়াটারফলস ওয়েনিয়া। এটি নংস্টাইন বাজার থেকে 15 কিলোমিটার দূরে আর শিলং থেকে 100 কিলোমিটার দূরে। এন্ট্রি ফি পার হেড 100 টাকা, কার পার্কিং 100 টাকা। যাই হোক, ফলসের কাছে গাড়ির থেকে নামতেই দেখলাম বৃষ্টি হচ্ছে। অগত্যা ছাতা নিয়ে গেলাম ফলস দর্শন করতে। অতটা জল পাবো আশা করিনি। ফলস দেখতে হলে ব্রিজের ডান দিক থেকে সিমেন্টের রাস্তা হয়ে হেঁটে নামতে হবে প্রায় 10 মিনিটের মতো। চলুন একবার দেখে নিই। রিসেন্টলি এই অঞ্চলে অত্যাধিক বৃষ্টির জন্যই ওয়েনিয়া ওয়াটারফলসে আমরা এতটা জল দেখতে পেলাম। যাই হোক, ফলসটি দেখতে খুবই অসাধারণ লাগছিল। ফিরলাম ওখান থেকে। এর পরের গন্তব্য আমাদের মাও ফানলুর। পথে দেখলাম নংস্টাইন মার্কেটে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই। ভেবেছিলাম এখানেই লাঞ্চ সারবো, বাট উপায় নেই। এগিয়ে চললাম আমাদের মাও ফানলুরের দিকে।
মাওফানলুর লেকে আছে আমরা এখন। চারিদিকে প্রচুর ফগ, বৃষ্টির দরুন অনেক হাইট আছে, তার জন্যই হয়তো এত বৃষ্টি হচ্ছে। এনিওয়ে যতটুকু পেলাম ততটাই লাভ। এখানে সব বোটিং ফোটিং করার জায়গা আছে, বাট এই মরশুমে গিয়ে বোটিং করতে দেবে? ওই দূরে আমাদের গাড়ি রাখা আছে, এই রাস্তাটা ধরে আমরা এসেছি। এই আমাদের হোমস্টে, মাওফানলু ট্রাভেলার নিয়ে এসেছি। প্রায় 4778 ফিট অল্টিটিউডে অবস্থিত এই লেক। কোনো এক্সপিরিয়েন্স ছিল না জায়গাটা এতটা ঠান্ডা হবে বলে। নেক্সট ডে সকালে উঠে দেখলাম সব কিছু মেঘে ঢাকা। 5 মিনিটের জন্য চারিদিক পরিষ্কার হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে অন্ধকার। লোকাল লোকেদের কাছে জানতে পারি বেলা গড়ালে ওই 12টা-1টা নাগাদ সব কিছু ক্লিয়ার হয়ে যায়, লেকে বোটিংও করা যায়। আগের থেকে জানা থাকলে ওখানে আরেকটা দিন থাকলে খুব ভালো করতাম। 9টায় চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশনের খোঁজে। তো এই ছিল আমাদের মেঘালয়ার ফার্স্ট এপিসোডের কলকাতা টু মাওফানলুর জার্নি। কথা হচ্ছে নেক্সট ব্লগ।